আজকে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত বারুইপুরের কাছারি হোলসেল সবজি মার্কেটে। আর এখানে রাত 2টো থেকে সকাল 8টা পর্যন্ত চলে বিশাল একটা সবজির মার্কেট। আর গ্রামের কৃষকদের তাজা সবজি আর পাইকারিদের দরদাম সব মিলিয়ে একটা লাইভ অ্যাকশন। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে চলছে এই বিশাল হোলসেল মার্কেটটি, আজকে সবজির দাম বা কেমন চলছে, আর আপনি কিভাবে এখান থেকে কম দামে সবজি কিনে বিজনেস শুরু করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের ব্লগটি। একবার খা ওই যে দাদা বলছি এখন এগুলো বরবটি ভাই 150 টাকা পাল্লা 150 টাকা করে পাল্লা, মানে 3 কেজি। আর এই 10 টাকা করে 50 টাকা পাল্লা চলছে। দাদা পটল কেমন চলছে? পটল 150 টাকা করে পাল্লা চলছে। এরকম কিন্তু বিখ্যাত কাছারি বাজার। দাদা এখন কটা থেকে কটা পর্যন্ত মার্কেটটা চলে? 8টা, সকাল 8টা পর্যন্ত চলবে, রাত 2টো থেকে সকাল 8টা পর্যন্ত। একটু ভিডিও করলাম দাদা। বন্ধুরা, বারুইপুরে কিন্তু কাছারি সবজি বাজার, এখানে কিন্তু একটা ভালো ফল এবং সবজির কিন্তু হোলসেল মার্কেট হয়ে যায়। বলছি দাদা, ঝিঙেগুলো কিরকম বিক্রি হয় এখন? এগুলো পাল্লায় কেমন? 300 টাকা পাল্লা। এরকম কিন্তু ভালো। এগুলো কোথাকার ঝিঙে আছে দাদা? আমাদের বাড়ির ধারে ঝিঙে। খুব ভালো উত্তর দিলেন যে এগুলো বাড়ির ধারে ঝিঙে। এরকম কিন্তু একটা সবজি মার্কেট, কাছারি বাজারে বিখ্যাত একটা হোলসেল সবজি বাজার, যে বাজারে কিন্তু এইভাবে ঢেঁড়স কিন্তু থেকে সব ধরনের সবজি। বলছি দাদা, পাল্লা কেমন চলছে ঢেঁড়সের? এখন 120 টাকা। 120 টাকা করে পাল্লা। কিন্তু মানে খুচরো কত করে হলো? 120 টাকার হলে 24 টাকা কিলো। 24 মানে এমনি পাইকারি 24 টাকা করে এরকম কিন্তু ফ্রেশ। আর দাদা এখানে এই বাজারটা কটা থেকে কটা পর্যন্ত হয়? রাত 2টো থেকে সকাল পর্যন্ত মার্কেট হয়। এটা হোলসেল 8:30। এটা একটা হোলসেল মার্কেট, তাই তো? এরকম কিন্তু ওখানে ভালো ফল এসছে, ছবি তুলে ভালো ভালো ফল, এঁচোড়, গোলাপ আম। আর বন্ধুরা, এরকম কিন্তু বিভিন্ন ধরনের সব ধরনের কিন্তু, আর এরকম কিন্তু ভালো ভালো সাইজের কিন্তু ইঁচড়। বলছি প্রতিদিন এই যেটা পাওয়া যায় তোমাদের এখানটায়? আর এখন ইঁচড়ের তোমাদের পাল্লা কেমন চলছে? 220 টাকা। মানে কত টাকা করে কেজি পড়ে যাচ্ছে? 40 টাকা করে পেলাম। আর এই আমের কেমন দাম আছে এখন? 150 টাকা পাল্লা। এই মানে 30 টাকা করে কিলো। এগুলো হচ্ছে আর মোটামুটি প্রতিদিন তোমার এখানটা আসলে পেয়ে যাবে কাছারি বাজারে। বন্ধুরা, এরকম কিন্তু একটা এখনো নাম্বার দিতে পারবে কাছারি? তোমার একটা নাম্বার দিয়ে দিতে পারবে? হ্যাঁ, দিয়ে দাও যদি প্রয়োজন হয়। 8348788245। আর যদি প্রয়োজন হয়ে থাকে কিন্তু কাছারি বাজারে এসে এইরকম কিন্তু ইঁচড় আর আমটামগুলো এখন প্রচুর দাদা কাছে অ্যাভেলেবেল থাকে। একটু ভিডিও করুন। এরকম কিন্তু একেবারে প্রচুর কিন্তু মার্কেটটা কিন্তু হোলসেল মার্কেট। এরকম দেখছেন প্রচুর ভিড় ভাট্টা আছে, কিন্তু সবজি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফল সবজি থেকে সব ধরনের জিনিস কিন্তু এইসব মার্কেটে পাওয়া যায়। বলছি এগুলো পাল্লা কেমন আছে দাদা? 200 টাকা করে। কিন্তু এরকম কিন্তু ভালো কোয়ালিটির পেঁপেও পেয়ে যাবেন। আর মোটামুটি সব ধরনের ফল সবজি। এই লেবুগুলো কীরকম? এগুলো কি পুরো বস্তায় বিক্রি হয়? হ্যাঁ, বস্তা ধরে বিক্রি। এই একটা বস্তা কিরকম দাম? 150 টাকা করে বস্তা? না 700 750-800 টাকা এরকম। সব ধরনের জিনিস কিন্তু এখানে রাস্তার পাশেই কিন্তু পেয়ে যাবেন। সবজির দরদাম এইভাবে করতে হবে। মোটামুটি যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি। কাছারি সবজি বাজার ভালো, কিন্তু বড় একটা সবজি বাজার এখানে সব। দাদা শশার পাল্লা কেমন? এইটা 260 টাকা করে এরকম কিন্তু শশার পাল্লা। এরকম দেখেন তরমুজ থেকে সব ধরনের ফল সবজি ভালো পাওয়া যায় এখানে কিন্তু। বলছি দাদা, এই তরমুজে এখন পাল্লা কেমন চলছে এখন? 18 টাকা কিলো। আর 90 টাকা পাল্লা, 18 টাকা কিলো। 18 টাকা কিলো এরকম। আর এটা প্রতিদিন আপনার কাছে তরমুজ এখানে পাওয়া যায়? বছরে 3 মাস পাবে। এখানে 3 মাস পাওয়া যাবে। আর এরকম দাদা, এগুলো কোথাকার তরমুজ আছে? ব্যাঙ্গালোরের তরমুজ আছে। এরকম কিন্তু প্রচুর তরমুজ থেকে একটা প্রচুর এইরকম প্রচুর। বলছি দাদা, এই পটলের পাল্লা কেমন চলছে? পাল্লা কেমন তোমার? 280 টাকা পাল্লা। 280 টাকা এরকম কিন্তু। দরদাম রেট কিন্তু একই, যে ভিডিও দেখে সেরকম হয় তা না। যারা ব্যবসা করে ভালো রেট জানে। মোটামুটি সব ধরনের ফল সবজি এখানে পাওয়া যায়। এখানে বলছি দাদা, এগুলো 100 কিনতে হয় তোমাদের কাছ থেকে নাকি? এগুলো 100 কেমন? 100 দাম 500 টাকা। 500 টাকা, মানে 5 টাকা পিস পড়ে যাচ্ছে। এইটা 4 টাকা পিস। 4 টাকা।
আর এরকম কিন্তু ভালো মার্কেট, একটা সবজির মার্কেট রাত্রে থেকে হয়। এই দেখছেন মোটামুটি সকালবেলা মার্কেটটা এরকম কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এরকম হোলসেল ভিডিও কেমন, এই হোলসেল মার্কেটের ভিডিও, কাছারি মার্কেট, এটা কিন্তু বড় একটা সবজির মার্কেট, সব ধরনের ফল দেখছেন। দাদা এগুলো পাল্লা কেমন আছে এগুলো? এগুলো 150 টাকা। 150 টাকা মানে কত টাকা করে? 30 টাকা করে কেজি পড়ে যাচ্ছে এইরকম কিন্তু। কত দিবি? এই বেগুন, হ্যাঁ বেগুনটা 300 টাকা মানে এটা কত করে পড়ে গেল কেজি? 60 টাকা করে এরকম কিন্তু পাল্লা পাল্লা এখানে বিক্রি হয়ে থাকে। ভালো কিন্তু সব ধরনের সবজি এখানে বিক্রি হয়ে থাকে, বিশাল বড় হোলসেল। ঝিঙের পাল্লা কেমন চলছে এখন এখানে? 250 টাকা করে ঝিঙের পাল্লা, 50 টাকা করে কেজি। দাদা ক্যাপসিকামেরটা? এগুলো 250 টাকা করে, 50 টাকা করে কিন্তু লোকাল কেজি। গাজর থেকে বিট, দাদা এটা পাল্লা কেমন আপনার? 100 টাকা করে, 20 টাকা করে কেজি কিন্তু। আর বিটটাও তাই। বন্ধুরা দেখতে পারেন আপনাদের লোকাল মার্কেটের থেকে এখানকার সবজির দাম পাল্লাতে কেমন কম বেশি হচ্ছে। এরকম ধরনের সব কিছু। দাদা পটলের পাল্লা কেমন আছে? পটল 250 টাকা করে, 50 টাকা করে কেজি। ঢ্যাঁড়স? 150 টাকা। 150 টাকা মানে 30 টাকা করে পড়ছে না? 30 টাকা করে কেজি চলে আসছে। 30 টাকা 28 টাকা। 30 টাকা 28 টাকা এরকম কিন্তু কেজি কিন্তু। আমাদের লোকালে এখানকার পাল্লাগুলো দেখবেন কীরকম দাম। মোটামুটি সবজি বলতে গেলে সব রকম পাওয়া যায় এখানে। বিখ্যাত কিন্তু কাছারি বাজারে এইগুলো। এটা লঙ্কা পাল্লা কেমন চলছে দাদা? লঙ্কার পাল্লা? লঙ্কা 250 টাকা। এটা 250 টাকা। আর আপনার বেগুনটা? বেগুন 200 টাকা। বেগুন কিন্তু 40 টাকা করে কেজি, 200 টাকা করে পাল্লা। এরকম ভালো কোয়ালিটির বেগুন কিন্তু। এগুলো খুচরো কত বিক্রি হচ্ছে? 50-60 টাকা করে না? একটু বেশি বিক্রি হচ্ছে এইরকম কিন্তু। দেখুন সব ধরনের বেগুন যাবে না। এমনি কত বলছেন দাদা পাল্লা? 250 টাকা করে, এরকম কিন্তু 50 টাকা করে কেজি। সব ধরনের সবজি, ভালোই প্রচুর সবজি থাকে সব মার্কেটগুলো। দরদাম কিন্তু করতে পারেন এরকম। আর ব্যবসা করতে গেলে কিন্তু আরও দরদাম কম হতে পারে। এটা একটা অ্যাপ্রক্সিমেট রেট কিন্তু বলে যাচ্ছে। ওদের এটা পাল্লা কত চলছে এটা? ও দাদা গাজর। আর এরকম কিন্তু এদিকে কিন্তু পুরো সবজি সবজি দেখছেন এরকম ধরনের। এদিকটা পুরো পুরো সবজির মার্কেট, বিশাল বড় এখানে কিন্তু। আর বারুইপুর কাছিরিয়া হোলসেল সবজি মার্কেট দক্ষিণ 24 পরগনা একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার, যা মূলত স্থানীয় কৃষি উৎপাদনের উপর নির্ভর করে গড়ে উঠেছে। এই বাজারের ইতিহাস কিন্তু বহু পুরানো। আগে এটি ছিল একটি ছোট গ্রামীণ হাট, যেখানে আশেপাশে গ্রামের কৃষকরা নিজেদের উৎপন্ন সবজি এনে বিক্রি করতেন। ধীরে ধীরে এই বারুইপুর অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং শহরের সাথে যোগাযোগের উন্নতি হয়, বিশেষ করে রেল এবং সড়ক পথে। এবং কলকাতার চাহিদা বাড়ার ফলে এই হাটটি একটি বড় হোলসেল মার্কেটে পরিণত হয়। বর্তমানে এটি দক্ষিণ 24 পরগনা অন্যতম ব্যস্ত একটি সবজির পাইকারি কেন্দ্র। বারুইপুর শহরটি কলকাতা শহরের খুব কাছেই। এই বাজারের সুবিধাও হলো এটি গ্রামের কৃষি অঞ্চল থেকে জয়নগর, ক্যানিং, সুন্দরবন এলাকা থেকে বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই মার্কেটে চলে আসে। এবং একই সাথে কলকাতার খুব বড় খুচরো বাজারগুলির সাথেও এর যোগাযোগ বিশেষ রয়েছে। এই ভৌগোলিক অবস্থানের জন্য খুব দ্রুত গ্রামের তাজা সবজি শহরে পৌঁছে যায়। রাত 2টো থেকে সকাল 8টা পর্যন্ত বসে কিন্তু এই হোলসেল মার্কেটটি, যাতে ভোরের মধ্যেই সবজি কলকাতার বিভিন্ন বড় শহর, বিভিন্ন অঞ্চলগুলিতে চলে যেতে পারে। সব মিলিয়ে বারুইপুরের এই কাছারি বাজার শুধু একটি বাজার নয়, এটি গ্রাম এবং শহরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে, যেখানে কৃষক, পাইকারি আর খুচরো ব্যবসায়ীদের মধ্যে প্রতিদিনই লেনদেনই চলে। তো বন্ধুরা, এরকম ধরনের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটার সাথ দিয়ে দেবেন। বারুইপুরের কাছারি বাজার হোলসেল সবজি মার্কেট থেকে ব্যবসা শুরু করা অনেকের জন্য লাভজনক একটি সুযোগ, তবে পরিকল্পনা করে শুরু করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। কীভাবে ব্যবসা শুরুই বা করবেন? এই বাজারের মূল 2টি ভাগে ব্যবসা করা যায়। একটা হচ্ছে পাইকারি ব্যবসা, আর একটা হচ্ছে খুচরো ব্যবসা। আপনি কৃষক বা বড় সরবরাহকারীদের কাছ থেকে বেশি পরিমাণে সবজি কিনে অন্য বাজারে বিক্রি করতে পারেন। আর খুচরো, এখান থেকে কম দামে সবজি কিনে স্থানীয় বাজারে বা রাস্তায়, দোকানে এটা কিন্তু আপনি বিক্রি করতে পারেন।
কত টাকা নিয়ে কিন্তু এই মার্কেট থেকে ব্যবসা শুরু করে যায়। ছোটোভাবে কিন্তু 5 থেকে 15,000 টাকার মধ্যে কিন্তু এখান থেকে সবজি নিয়ে একটা ব্যবসা শুরু করা যেতেই পারে। আর মাঝারি মানে 10,000 থেকে 50,000 পর্যন্ত হোলসেলে মাল কিনে অন্য মার্কেটে হোলসেল সাপ্লাই করা যেতেই পারে। বাজারের কাজের সময় কিন্তু এই বাজারে আসতে গেলে রাত 2টো থেকে সকাল 8টা পর্যন্ত আসতে হবে। ভালো মাল কিনতে গেলে কিন্তু রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত এই সময়টাই খুব গুরুত্বপূর্ণ। কি দরকার হবে এই ব্যবসা করতে গেলে? বড় বড় ঝুড়ি, সেটা কিন্তু অবশ্যই আপনার সাথে রাখতে হবে, বা বড় বড় ব্যাগ, ওজন মাপার যন্ত্র, আর পরিবহনের জন্য এখান থেকে ভ্যান, টোটো বা বিভিন্ন ধরনের গাড়ি আপনি পেয়েই যাবেন। লাভ কীভাবে করবেন? হোলসেলে এখান থেকে আপনি মাল কিনে আপনার স্থানীয় মার্কেটে 20 বা 50% মাল বা সময় অনুযায়ী কিন্তু বিক্রি করতেই পারেন। আর এখানকার লোকেশনের সুবিধা, বারুইপুর এলাকার এই বাজারটি কলকাতার খুব কাছাকাছি হওয়ায় শহরের বিভিন্ন অঞ্চলে মাল কিন্তু সাপ্লাই করতে আপনি খুব তাড়াতাড়ি পেরে যাবেন, বা পরিবহন খরচটা কিন্তু আপনার অনেকটা কমই হবে। কিছু গুরুত্বপূর্ণ টিপস: প্রথমে বেশি মাল কিনবেন না, নষ্ট হওয়ার কিন্তু ঝুঁকি থাকে। প্রতিদিনের বাজার দর একটু বাজারে ঘুরে দামটা বোঝারও চেষ্টা করা উচিত। একই বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। ভালো দামে প্রচুর মাল কিন্তু পাওয়ার জন্য। বড় মার্কেট। দ্রুত বিক্রি করে সবজি যাতে নষ্ট না হয়ে যায়। সব মিলে বারুইপুরের কাছে বাজার থেকে ব্যবসা শুরু করা মানে কম পুঁজি নিয়ে নিজের একটি ইনকাম সোর্স তৈরি করা। তবে নিয়মিত পরিশ্রম এবং সময় মতো বাজারে যাওয়া আর সঠিক দামে কেনাবেচাটা সফলতার কিন্তু চাবিকাঠি।